ইংরেজরা কি করে অত্যাচার? এটা ঠিক কথা নয়। ইংরেজরা কত অত্যাচার করে? ইংরেজরা করে হ্যাঁ, গেছে। করে গেছে। তার বংশধর আমরা- তার বংশধর বীজ বপন করছে। খ্রিস্টানরা ইংরেজদের বংশধর নয়। যে সমস্ত ইংরেজরা আমাদের ভারতবর্ষের মানুষের উপর অত্যাচার চালিয়েছিল তারা প্রকৃত খ্রিস্টান নয়। ঠিক সেরকমই আজ যারা মুখে ভগবানের ধ্বনি দিয়ে খ্রিস্ট মানুষদের উপর অত্যাচার করছে, চার্চ ভাঙছে, হুমকি দিচ্ছে, তারা প্রকৃত হিন্দু নয়। প্রত্যেকটা ধর্মেরই এরকম কিছু মানুষ থাকে যারা যেন সেই ধর্মের ঠেকা নিয়ে রেখেছে, কি না ধর্ম রক্ষা করবে। ধর্ম রক্ষা করার দায়িত্ব ঈশ্বরের, আমাদের দায়িত্ব ধর্মটাকে পালন করা। এরা হুমকি দিয়ে অহংকারের সাথে গলা ফুলিয়ে বলে তোমরা কখনো গীতা পড়েছো, অথচ এরা নিজেরাই কখনো পড়েনি। যদি পড়তো গলাবাজি করতো না, যদি পড়তো সন্ত্রাসীদের মতো আচরণ করতো না, যদি পড়তো মুখে মদের গন্ধ নিয়ে লোকের উঠোনে এসে দাঁড়াতো না, ধর্ম রক্ষার নামে ধর্মটাকে গলা টিপে মারতো না। কারণ ঈশ্বরের বাক্য আমাদের শান্ত হতে শেখায়, নম্র হতে শেখায়, ধৈর্যশীল হতে শেখায়। আমি যেটুকু অমানুষ থেকে মানুষ হয়ে ওঠার চেষ্টা করছি সেটা বাইবেল শিক্ষার মধ্য দিয়ে, কারণ আমি কখনো হিন্দু শাস্ত্রের শিক্ষা সেভাবে পাইনি, কারণ এটা আমাদের সমাজের ব্যর্থতা। 12 মাসে 13 পার্বণের নামে সাজগোজের প্রতিযোগিতা আর হিন্দি গানের নাচ, এসবই দেখে আর শিখে বড় হয়েছি। শিখিনি পবিত্রতা, শিখিনি নম্রতা, শিখিনি ঈশ্বর ভয়, কিচ্ছু শিখিনি। তাই তোরা হিন্দু ছিলি বলে খুব অত্যাচার করা যায়, কিন্তু একবারও কেউ এটা দেখে না যে একটা অমানুষ ছিলাম। বাইবেল আমাকে বদলে দিয়েছে, আমার ভাইটাকে বদলেছে। সে যখন নেশা করত, পাপে ছিল, কারোর কোনো সমস্যা ছিল না। হিন্দুত্বের ত্যাগ ছিল যে, মানে তুমি নেশারু হও, ব্যভিচারী হও, সন্ত্রাসী হও আর খুনি হও, তোমার যদি ধর্মের ত্যাগ থাকে তাহলে যে কোনো কিছুতে তোমার পাশে আছি ভাই। এটাই হচ্ছে মূল কথা ধর্মের ঠিকাদারিদের। একজন মানুষ কোন ধর্ম পালন করছে, কোন ধর্মগ্রন্থ পড়ছে সেটা দেখবার বিষয় নয়, কিন্তু সে কোনো অন্যায় বা অপরাধ করছে কিনা সেটাই দেখবার বিষয়। হাজার হাজার অপরাধ প্রতিনিয়ত ঘটে চলেছে, সে সবই হজম করে নিচ্ছে। আর যত আক্রোশ খ্রিস্ট বিশ্বাসীদের উপর, যারা কোনো স্বার্থ চেষ্টা করে না, বরং সমাজের শুধু কল্যাণই করে যায়। বিদেশের একটি ভিডিও দেখছিলাম, রথযাত্রা হচ্ছে এবং সেখানে কিছু বিদেশি যারা হিন্দুতে কনভার্ট হয়েছে তারা নাচ গান করছে। সেখানে শান্তিপূর্ণভাবে সেই বিদেশি কনভার্টেড হিন্দুরা থাকে। কই, খ্রিস্টানরা তো তাদের উপর অত্যাচার করে না, কারণ তারা জানে যেটা বাইবেলের সঠিক শিক্ষাটা পেয়ে ওঠেনি, তাই জোর করে আটকে রাখার চেষ্টা করে না। তাহলে এখানে কেন এত অত্যাচারিত হতে হচ্ছে? কারণ এরা জানে যে ঈশ্বরীয় শিক্ষা, বোধ বুদ্ধি এসব তো আমরা দিতে পারবো না যদি জোর করে ধরে রাখা যায়। কিন্তু একটা কথা আছে না, বজ্র আটুনি ফসকা গেরো।